এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আগামী সপ্তাহে ফের আসতে চলেছে গভীর নিম্নচাপ, যার ফলে কলকাতা সহ গাঙ্গীয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 40 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আজও আগামী 3 দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ সোমবার 7 তারিখ। এই নিম্নচাপের কারণে দুপুরের দিকে যদি দেখি কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন দুপুর 2টো নাগাদ বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টি কমে গিয়ে এদিকে ওপরের দিকে কিন্তু বৃষ্টিটা চলে আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কোথায় কোথায় দেখুন, এদিকে মুর্শিদাবাদে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের এদিকে দেখুন, এদিকে বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর, দমকল, আজিমগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ধুলিয়া, আমড়াপাড়া, এর পাশাপাশি দেখুন এদিকে জঙ্গিপুর, এদিকে রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে সিউড়ি, এর পাশাপাশি দেখুন এদিকে দুর্গাপুর, আসানসোলের পাশাপাশি বর্ধমান, কাটুয়া, বাঁকুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে ভেতরের দিকে এই সমস্ত এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, ঘুষখোড়া, বর্ধমান এর পাশাপাশি বিষ্ণুপুর, কতুলপুর, আরামবাগ এদিকে চন্দ্রকোনা, গোয়ালতর, খত্রা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, বালিচক, খড়গপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শান্তিপুর, বগড়া, মোরাগাছা, কৃষ্ণনগর এদিকে রানাঘাট, বেলপাড়া এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন কোথায় কোথায় রয়েছে, এদিকে হিলাগঞ্জ, ঢাকি এর পাশাপাশি বাদরিয়া, স্বরূপনগর, হাবড়া, নাগরখোরা, বনগাঁ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমের জেলা বিশেষ করে পুরুলিয়া, হুড়া এই এলাকাগুলিতে বেশ ভালোই বৃষ্টি দেখতে পাচ্ছি। বিশেষ করে বলরামপুর, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতর, খত্রা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো যদি সন্ধ্যা বা রাত্রের দিকে দেখি তাহলে সন্ধ্যা বা রাত্রের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে বিশেষ করে এই নিম্নচাপের কারণে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন পশ্চিমের জেলাগুলিতে খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং হালকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার গতিবেগে সোমবার 7 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি দেখি তাহলে দুপুরের পরে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। বিশেষ করে দেখুন এদিকে মালদা, পরশার পাশাপাশি রাজমহল এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর, বালুরঘাটের পাশাপাশি এদিকে রায়গঞ্জ, মিনাপুর, করণদিঘি, হরিশ্চন্দ্রপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কিষানগঞ্জ, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিংয়ের পাশাপাশি শীতলকুচি, দিনহাটা, আলিপুরদুয়ার এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো সন্ধ্যা বা রাত্রের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ কিন্তু মালদা, উত্তর দিনাজপুরে কমে যাবে। তবে বিশেষ করে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এই এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে শ্রীরামপুর, ধুবড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন, পূর্ব ভারতের ক্ষেত্রে বিশেষ করে দুপুরের দিকে দেখুন এদিকে ত্রিপুরা, এর পাশাপাশি আইজল, মিজোরাম, মণিপুর, শিলাচর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে শিলং, গুয়াহাটি, গোয়ালপাড়া, তুরা এখানে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি সন্ধ্যা বা রাত্রের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে শিলাচরে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাংলাদেশের ক্ষেত্রে সোমবার 7 তারিখ বিশেষ করে যদি দুপুরের সময় দেখি
তাহলে দুপুরের সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? তো দেখুন, দুপুরের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। ঢাকা, রাজশাহী, কুমিল্লা, খুলনা, বরিশাল এই বিভাগগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে। এর পাশাপাশি সিলেট, ময়মনসিংহে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি রাত্রের দিকে দেখি তাহলে রাত্রে দিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে বিশেষ করে সিলেট বিভাগে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট, মৌলভীবাজার, এদিকে কিশোরগঞ্জ, লাখাই এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার 8 তারিখ ঘূর্ণবাত ও নিম্নচাপের অক্ষরেখা দুর্বল হয়ে যাওয়ার কারণে বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন, এদিকে দক্ষিণ 24 পরগনার নামখানা, ফেজারগঞ্জ, হলদিবাড়ি এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা দীঘা, কাথি, জলেশ্বর, বেলদা, হলদিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে খুবই হালকা বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেখুন, উপরের জেলাগুলি বিশেষ করে এদিকে হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া, চন্দননগর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে বিশেষ করে কৃষ্ণনগর, কাটুয়া, ঘুষখোড়া, বোলপুর, দুর্গাপুর এখানে খুবই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি পরবর্তী সময় দেখি, পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো পরবর্তী সময় বিশেষ করে মঙ্গলবার 8 তারিখ দুপুর 2টো নাগাদ কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বিশেষ করে উপরের জেলাগুলি দেখুন, এদিকে কলকাতার পাশাপাশি খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, চাকদা, পান্ডুয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি এদিকে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, ঘুষখোড়া, বোলপুর, দুর্গাপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন, এদিকে চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর এদিকে পুরুলিয়া, হুড়া, বলরামপুর এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খড়গপুর, চাকুলিয়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন, বিশেষ করে বিকেলের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বিশেষ করে দেখুন, এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত্রের দিকে বিশেষ করে দেখুন, রাত 9টা নাগাদ, বিশেষ করে 9টা-10টা নাগাদ এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বালিচক, খড়গপুর, কোলাঘাট, উলবেড়িয়া, আরামবাগ, চন্দ্রকোনা, কোতলপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি ভেতরের দিকে দেখি, ভেতরের দিকে বিশেষ করে ঘাটাল, খানাকুল, পাবা, চন্দ্রকোনা, কেশপুর এই পাশাপাশি আরামবাগ, এদিকে জগৎবল্লভপুর, এদিকে জঙ্গলপাড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এদিকে সিঙ্গুর, মার্শাদের পাশাপাশি দাসগড়া, এদিকে দেখুন কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, এদিকে খন্দাঘোষ সেখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বিশেষ করে এদিকে দেখুন বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, হুড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালো বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন, এই যে চলমান নিম্নচাপটি এটি যত 2 বঙ্গ থেকে দূরে সরে যাবে ততই 2 বঙ্গতেই বৃষ্টির পরিমাণ কিন্তু কমতে থাকবে। তো বন্ধুরা, খবর এ পর্যন্তই। পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন হলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব। তার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।